কিছু কিছু লোক আছে না ভাই বর্তমানে ক্যামেরা নিয়ে গরু কিনতে যায়। হ্যাঁ, এই কারণটা কি জানেন? ক্যামেরা নিয়ে গরু কিনতে গেলে কি হয়? যদি আপনি আমার সাথে যান ভাই, আমি একদিন মানা করছি আপনাকে, ভাই আপনি আমার পিছে পিছে যাবেন না, মনে আছে 3 বছর আগে। কারণ কি জানেন? এখন আপনারা নিয়ে আমি যাব, আমি সকালে ঢুকবো, সন্ধ্যা সোমবার এবো, দূর উজ্জ্বল ভাইয়ের 2টা ভিডিও করতে আবার সারাদিন গেল গা। এখন আপনার দিকে তাকায় গরুর প্রতি আমি 4,000 5,000 10,000 বেশি দিয়ে কিনে লেছি, কিন্তু আমার ভিতরে একটা খারাপ লাগতেছে, রিপন ভাইরে ঘুরাইতেছি, ওই টাকাটা কাস্টমারের তো উঠাইতেছি, কিন্তু আমরা উঠাইতেছি। তাইলে ভাই আপনারা আমাদের পিছে যায়েন না, আপনারা আমাদের পিছেতে সরে যান, আমরা গরু সুন্দরভাবে কিনতে পারবো। আপনি তো আজকে ফায়ার হয়ে গেছেন, ঘটনা কি ভাই? না না না, ফায়ার হওয়ার কারণ আছে ভাই, কারণ আছে ভাই। আমি বিপদে পড়ে যাবো, লোকজন নানান রকম কমেন্টস করবে। আমি কিন্তু আগেই বলছি আপনাকে, 3 বছর আগে একবার বলছি। বলছেন, বুঝতে পারছেন? বলছেন। কারণ এই যে এখন কিছু কিছু ভাইরা যায় ভাই, এরকম চ্যালেঞ্জ লিয়ে মনে করেন পিছিয়ে পিছিয়ে যায়, তারা মাঝে নাটক দেয়, গরুর দাম এন্দা বাড়তি কিনতে হয়। আসসালামু আলাইকুম দর্শক, আজকে উজ্জ্বল ভাই ফায়ার, বুঝতেই পাচ্ছেন। আজকে আমরা আছি মিরপুর 11 নম্বরের উজ্জ্বল ভাইয়ের এই মাংসের দোকানে। একটি জাফরাবাদী মহিষ কিন্তু আমরা দেখিয়েছিলাম যে মহিষ জবাই হয়েছে, আর প্রচুর সাধারণ মানুষ কিন্তু এখানে গরু মহিষের গোশত নিচ্ছে। একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চাই, এরপরে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে আবারও কথা হবে। ভাই আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছিলেন? আমি আসছি নদীর ওই পার থেকে। কি মাছ? নদীর ওই পার মানে আকি বাজার, কেরানীগঞ্জ আকি বাজার থেকে। আমাদের এখানে মহিষ পাওয়া যায় না, যার জন্য এখানে শুক্রবার করে পাওয়া যায়। আজকে তো জাফরাবাদী মহিষ। লাকি, উই আর লাকি। কেমন মাংসের কোয়ালিটি কেমন? অ্যাকচুয়ালি উজ্জ্বল ভাই যে দামে যে মাংস দেয়, আমি শুধু মহিষের জন্য না, এর আগে 600 টাকা করে যখন গরুর মাংস ছিল, 590 করে ছিল, তখন গরুর মাংস নিতাম। কিন্তু অ্যালার্জির জন্য এখন মহিষটা আমরা প্রেফার করি আর কি। ফ্যামিলির অনেকের অ্যালার্জি আছে, একটু দাম বেশি, আমাদের দিকে পাওয়া যায় না এটা। তো আমাদের জন্য, মানে আমাদের মতো কম আয়ের মানুষের জন্য উজ্জ্বল ভাই অ্যাকচুয়ালি দেবদূত লাইক। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক দেখেন, এখানে কিন্তু মহিষের মাংসগুলো প্রায় শেষ। গোশত দেখেন ভাই, হ্যাঁ কেমন সুন্দর না সুন্দর। এই যে আগে দেখাতে হয় যে ভাই কেমন কি রেখেছে, এই যে আবার পিস পিস করে ঝুলিয়ে রেখেছে। আসলে চর্বি ছাড়া দিয়ে দিচ্ছি, চর্বি নাই। আচ্ছা, এটা কিন্তু জাফরাবাদী মহিষ ছিল, যার কারণে চর্বি ছাড়া দিয়ে দেওয়া হয়েছে। চর্বি ছাড়াই কিন্তু বলছে যে দিচ্ছে। এরপর আমরা যদি একটু পিছনের দিকে দেখি, দেখেন এই পাশে কিন্তু গরুর গোশত নেওয়ার জন্য ভিড় লেগে গেছে, কি পরিমাণ লোক লাইনে দাঁড়িয়ে নিচ্ছে। ভাই আরো আছে, এগুলো কি করতেছেন ভাই? এইগুলো তো আমি কি করতেছেন, একটু ওয়েট করেন তো, আপনি দেখি কতটুকু, আপনি একটু খেয়াল করেন। হ্যাঁ দেখেন, পারেন নাকি? বিসমিল্লাহ। এক মহিষের থেকে বাদ হইলো ভাই, এক মহিষের থেকে বাদ। আমরা তো বলে যে অখাদ্য দিয়ে দিই না, সেজন্য আজকে এই যে আলাদা করে রাখলাম সাইডে। আচ্ছা, মহিষের তো তেল চর্বি তো কমই হয়, হ্যাঁ এর মধ্যে তো এগুলো এখন কি করবেন? এই দিয়ে দিব হালিমালাকে, দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজকে উজ্জ্বল ভাই কিন্তু কি বলবো, ফায়ার ফায়ার প্রথম থেকে। ফায়ার না ভাই, কথা আছে, কথা বলবো, জিজ্ঞেস করবেন, মন খুলে জিজ্ঞেস করবেন, মন খুলে। হ্যাঁ, কোন জায়গায় কি আছে জিজ্ঞেস করবেন, কোন জায়গায় কি মানে গরুর গোশত। আমরা ভাই বিগত 3 বছর আগে বলছি, বাংলাদেশের ভিতর চ্যালেঞ্জ দিয়ে বলছি যে যে যা বেচবে তার থেকে 100-150 টাকা কম বেচবো সব সময়, যেই পর্যন্ত বাইচে থাকি। বুঝতে পারছেন? তো আমাদের নিয়ে এখন খেলা হইতেছে। আচ্ছা, কিছু কিছু আমাদের ভাই খেলতেছে, সেজন্য বলছি যে যা মন চায় খুলে বলবেন, কেমনে কি কোন জায়গায় কি আছে না জিজ্ঞেস করবেন, বলে দিব ঠাস ঠাস, আর লোকালোকি নাই। বেচা কেনা কেমন কি হচ্ছে? আলহামদুলিল্লাহ ভাই, মাইছে ভাই বলে, আমরা বলে খারাপ দেই, ভালো দেই, পানি দেই, এটা দেই, এটা দেই, আমি সব দেই ভাই, আমারটা আইসা দেখে নেন আপনি। পানি দেন বলেন ভাই, ভাইয়া একটু বলেন তো। অভিযোগ করতেছে পানি দেয়, পানি কতটুকু দেখতেছে? আমি তো পানি দেখি না, খাই না, অত পানি দেখি না। পানি দিলে বোঝা যাবে না? হ্যাঁ হ্যাঁ বোঝা যাবে, পানি পড়বো। এটা কি আছে? না না। এই যে ভাই পানি আছে কিনা দেখেন তো আপনি, শৈল ভিজে, শৈল ভিজে। আরে আচ্ছা বড়াই দিলাম, ভিজে কোন চাপ দিলাম, দেখেন তো। না না দৌড়ু চাপ দেন, আপনি চাপ দেন, আমি ধরি 2 হাতে চাপ। না না 2 হাতে চাপ দেন, আজকে কথা তো কথাই। আমাকে প্রমাণ করতে হবে না, জনগণ প্রমাণ করলো। দেন তো বাইরে দেন তো, দেন তো ভাই দেখেন তো পানি আছে কিনা।
কি পরিমাণ পানি আছে ভাই? ভাই পানি আছে কিনা দেখেন তো? হ্যাঁ? না পানি দিয়ে তো ধুইতেই হবে, উপরে পরিষ্কার না করলে হবে? এটা এত সুন্দর মনে হচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ মহিষের গোশ রানের। জানেন না, মনে হচ্ছে লবণ দিয়ে খেয়ে ফেলি ভাই। হ্যাঁ ভাই কাঁচা খাইতে বলছে। আচ্ছা এদের গোশ টেস্ট না। আচ্ছা টেস্ট না মিক্স করে নেওয়া ভালো। হ্যাঁ হ্যাঁ রসিনার গোশ ভালো। সিনা মিক্স করে গোস্ত নিলে ভালো হয়। তো যাই হোক আজকে মহিষ কি শেষ হয়ে গেল ভাই? মহিষ আছে আর মন খানিক ভাই, রহমত হয়েছে আছে মহিষ। তাই কি পরিমাণ টার্গেট করছিলেন, কি পরিমাণ হলো? মন নাই ভাই, কতটুকু কইছিলাম আপনার? ভুলে গেছি আমি। 9.5 মন বলছিলাম, হ্যাঁ 10 মন পার হয়েছে। শুক্রিয়া শুক্রিয়া সেজন্য শুক্রিয়া। আজকে মনে করেন প্রসেসিং করে দিছি, মন খুলে আজকে কাস্টমারে খাওয়াইছি। যে খান খান, কম দামে বলে খাওয়ায়, খারাপ খাওয়াই আছে, খারাপই খাওয়াইলাম, মন খুলে খান। আচ্ছা এই যে এরপরে- এরপরে বেড়াই মেয়ে 14 কেজি 15 কেজি লয়। হ্যাঁ হ্যাঁ কোথা থেকে? আমি বাংলাদেশ থেকে, আবার কোনটা থেকে? বাংলাদেশের ভিতরেই তো। কেমন মাংসের কোয়ালিটি কি মনে হয়? আজকে 10 কেজি নিছি, ভালো। 10 কেজি। বাহ। তারপরে এই যে সাধারণ মানুষ কিছু অভিযোগ করে, তখন আসলে আমরা বিপদে পড়ে যাই। যে বাস্তবতা কি আপনারা যেটা বলেন, আমরা তো এবং সরাসরি যেটা দেখি সেটা তো বাস্তবতা আকরামের ব্যবসা বন্ধ করতে হবে, তারা এই মাংসের ব্যবসা বন্ধ হবে না। হলো মাংসের ব্যবসা সিন্ডিকেট। ইমরান ভিতরে রয়েছে, ওরও ভিতরে ঢুকান দরকার। ও একলা মাংস সব দাম উপরে উঠে রাখছে। আকরামরে প্রমোট করছেন আপনি, আপনার দায়িত্ব। আপনাদের মেলা বাজে বাজে কমেন্ট করছি, মন ক্যামেরায় বলতেছি, আপনারা মেলা খারাপ খারাপ কমেন্ট করছি। সবাই নিচে নামে আর ও খালি উপরে ওঠে। আকরাম ওর উজ্জ্বল কইসের আধা মন মাংস বেশি হয়েছে। আকরাম কোনোদিনই অন ক্যামেরা স্বীকার করবে না আধা মন মাংস বেশি হয়েছে। ও কবে না আমার খালি লসই হবে, ঘাটতি ভাই করে। মাসাল ভাই ভেতরে যাওয়ার ইচ্ছা নাই। আপনাদের তো দেওয়া লাগবে না, যাবে তো ওকে দাও। ওর ভোক্তা অধিকার, ওর উপরে তদারকি করুক, তাহলেই বুঝবেন। আমার সব থাক আজকে বিপদে পড়ে। মাংসের দাম কমায় না, তখন বলে যে পানি দেয়, ভিজায়, যত সব মানে ফাউল এলিগেশন করে। ওর উপরে মানহানির মামলা করা উচিত উজ্জ্বলের, আমি মনে করি। ওর নিজের মান ঠিক রাখার জন্য, আর ওর জন্য দায়ী আপনিও খানিকটা। ওই আকরামরে একমাত্র প্রমোট করছেন আপনি। আকরামরে কেটেছেন তো, কেটেছেন ঢাকায় আকরামরে। এটা তো এডিট করবেন, প্রচার করবেন না, কাটিয়ে বেলায় দেবেন। জি ভাই আমি এটা প্রচার করতে পারবো না। এই যে উনি যে বলছে আকরামরে প্রমোট করছেন আপনি, হ্যাঁ, আমিও বলি যে আমাকে প্রমোট করছেন আপনি। আমাকে এই এলাকায় চিনতো, বাংলাদেশের আর কোন জায়গায় চিনতো না। এখন কিন্তু বাংলাদেশের বিশ্বের মানুষ চিনে। বিশ্বে যারা মুসলমান থাকে তারা সবাই চিনে আমাকে। কে করছে? ফার্স্টে আপনি করছেন, এরপর আরো ভাইরা করছে। ঠিক আছে না, আমরা না ভাই, আসছি আমি ভাই ভাই- আপনার এখানে ভালোই দেখে এসে প্রচার করেছি, মানুষ তো জানবে স্বাভাবিকভাবে। ভাই, এখন আপনি তো জানাইছেন, আপনার বলছি আমাকে চিনতো আমার এলাকায়। জি না না ঠিক আছে ভাই, ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে একটু হট হয়ে গেছে সবাই, তবে প্রচুর সাধারণ মানুষ দেখেন না, কি পরিমাণ। 13টা গরু, 6টা দেশি দামর, 6টা দেশি দামর। 6টা হ্যাঁ দাম। দেশি দামর। আচ্ছা আর আরলো আপনার 7টা গেল আপনার বড় বড় খরচ গরু কাটছি। আচ্ছা আজকে তো 13টা হট হবে, গরু। সবই গরম আছে আজকে। আজকে জেলের কথা কবেন, দেখবেন গরম গরম, আচ্ছা, নরম সরে কেউ কথা কব না। গরু 630 কেমন মনে হচ্ছে? গত সপ্তাহে মহিষ কাটি না, আমি একটু অসুস্থ ছিলাম, হ্যাঁ সেজন্য আমি কাটি নাই। বলে আমি বলে ঠান্ডা হয়ে গেছি। আর আমি ঠান্ডা করতে পারবেন? আমার তো রক্ত এখন গরম, এখন ঠান্ডা করবেন কেমনে? হ্যাঁ আমার বয়সে কত? 30 বছর, আপনি আমার এখন ঠান্ডা হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আজকে 7টা গরু সরি 13টা গরু, 13টা গরু, মোটামুটি কয় মন করে বলবো? বকনাটি 3.5 মন করে হবে। হ্যাঁ আর 7টা যেটি আছে এটি 6.5-7 মন, তার মানে গড়ে 5 মন করে বলা যায়, 5-6 মন করে, 5-6 মন করে হবে। 5-6 মন করে 5-13 65 জি বা 70 মন, 70-75 মন গোস্ত হতে পারে। এরকমই এরকমই। গরু 70-75 মন। আর 2টা হবে ভাই, গোস্ত শেষ হয়ে গেছে প্রায়। আরো 2টা হবে, হ্যাঁ, হবে। আরো 2টা হবে। আমার তো রাত্রে 9টা পর্যন্ত দোকান চলে। আর মহিষের কি হবে ভাই পরবর্তীতে? মহিষ তো আগামী সপ্তাহে আবার চেষ্টা করব হ্যাঁ ভালো জাতের মহিষ কাটার জন্য। হ্যাঁ এবারকে তো জাফরাবাদি কাটছি, হ্যাঁ আগামীতে যদি পারি জাফরাবাদি কাটবো, হ্যাঁ যদি অ্যালবিনিও পারি অ্যালবিনিও কাটবো। হ্যাঁ। কিন্তু অ্যালবিনিও আমি 800 রুপে বেচবো না, সেজন্য কিনবো না। অ্যালবিনোর দাম তো বেশি ভাই। ভাই দাম বেশি, দাম কমে কেনার চেষ্টা করবো, পাইলে কাটবো, নাহলে কাটবো না। অ্যালবিনো তো যাদের কাছে আছে আমার দ্বারা একটা আসলে আমি বলছিলাম, কিন্তু হ্যাঁ বলছিলাম না, আমার সাথে ভাই তারা গেম খেলছে, আচ্ছা ফারামালা আর দ্বিতীয় হলো আমাদের ভাইরাই গেম খেলে আমার তো এই মহিষটা ছিনাই নিয়েছে তারা। আমার থেকে 30,000 টাকা বেশি দিয়ে নিয়ে গেছে তারা, নিয়ে এখন 800 রুপে সেল দিতেছে তারা। আমি তো 800 নিচে বেচবো। হ্যাঁ না, আর অ্যালবিনিওর কথাটা আপনাকে বলছি আমি ভাই, আমার অ্যালবিনিওকে একটা লাভ লসের কোনো হিসাব নেই। জনগণকে খাওয়াবো বলছি, ক্লিয়ার। এই যাতে তো লোকজন আছে ভাই, হ্যাঁ তারা তো সব সময় যদি আমি ব্যবসায়ী করে যে হবে, না
তাদের তো একটু ভালো জাতের জিনিস খাওয়াই দেবো, আমার 2 টাকা লস হোক বা ঘাটতি হোক যেভাবে খাওয়াই দেবো না ভাই? অবশ্যই হ্যাঁ, তাহলে তো তারা খুশি হবে। অন্য জায়গায় যেটা 900 টাকা বেচে উজ্জ্বল ভাই তো সেটা 800 নিচে বেচে। হ্যাঁ 780। এই যে জাফরাবাদী মহিষ ভাই সচরাচর পাওয়া যায় না, পাওয়া যায় না। হ্যাঁ 1000 টাকা কেজি পরে কিন্তু। হ্যাঁ আমি 780 টাকা কেজি বিক্রি করতেছি, তাও লাভ হবে আজকে ভরপুর। মাথাটা এখনো যায় নাই? মাথাটা ওই যে স্যাম্পল রাখছি, নাহলে মাথা মুথা খাওয়াই দিছে, ওই জন্য রেখে দিছে। রেখে দিছি পরে বেচমু। এটা ওজন কেমন? এটা ওজন তো ভাই প্রায় 50 কেজি। প্রায় 50 কেজি? কি বলেন, একটা মাথার ওজন 50 কেজি হবে? এই যে দেখেন না, একজনে উস্কাই পারবো না মাথা। না, আমরা ওজন দিয়ে দেখাবো, দেখা যাক চেষ্টা। জাফরাবাদীর বিশাল মাথা কিন্তু আমরা দেখছি। 50 কেজি আছে, 50 কেজি মাথাটা। আমরা মাপ দিব, ওজন করবো, দেখি এই যে স্কেল এখানে। আমরা জাফরাবাদীর যাত্রাবাড়ি কি মহিষ, যাত্রাবাড়ি মহিষ? যাত্রাবাড়ি না, জাফরি বাড়ি, জাফরি, জাফরি বলে, জাফরি। জাফরি কঠিন নাম, চিঙ্গালার নামই অন্যরকম। যাই হোক, একটু ওজনটা দেখায়। এই যে উঠানো হয়েছে 44 কেজি 340 গ্রাম বা 300 গ্রাম। ওরে বাবারি, একটা জানেন কত? 18 কেজি। 18 কেজি আছে না নাই? মোটা মোটা পাও। 6000 টাকা কইছিলাম না, 8500 টাকা বিক্রি হয়েছে পা। ও আজকে তো আপনি ভরপুর ভরপুর। মানে আল্লাহ পাক চাইলে দিলে তখন। আরে ভাই আগে সেবা করতে হবে, সেবা করলে তো আল্লাহ পাক দিবে। তাই? হ্যাঁ, শুকরিয়া। আগে যদি চিন্তা করি আজকে পড়ছে এত করেই ধর্ম, তাইলে তো হইব না। কেমন দেখছেন একটু বলেন তো? ভালো দেখছি। এর আগে নিয়েছিলেন? হ্যাঁ নিছি। আচ্ছা দি যাক, ধন্যবাদ ধন্যবাদ। ওদিকে গরু যেমন চলছে, এদিকে মহিষও তেমন চলছে। ওই যে মহিষ একটা কিন্তু মাপ দিয়ে ফেলেছে। আচ্ছা দেখি, না দেখেছি, আমাকে যেটা দিলেন জনগণকে সেটা একটু দেখি ভাই। 900 টাকার গোশত। কি মহিষ নিলেন? জি জি। কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। এখন ছিলাম এলবিনি, খুব ভালো। আচ্ছা জি। জাফরাবাদী আজকে নিচ্ছে? জাফরাবাদী আজকে নিতেছি জি। মানিকদি থেকে আসছে। মানের দিক থেকে ঠিক আছে? খুব ভালো, খুব ভালো। কোথা থেকে আসছিলেন? মানিকদি থেকে। মানিকদি থেকে। আচ্ছা জি জি, ধন্যবাদ ভাই। ভাই এক্সকিউজ মি, কোথা থেকে আসছিলেন? আমি উত্তরা থেকে এসেছি। আমি আসলে উজ্জ্বল ভাইয়ের সাথে দীর্ঘদিন যাবৎ, সে যখন প্রথমে স্টার্ট করে তখন থেকে আমি তার সাথে আছি। প্রথমত উজ্জ্বল ভাই হচ্ছে খুব সৎ এবং খুব পরোপকারী একজন ব্যবসায়ী, যেটা আমি আসলে খুব কম দেখেছি। আমি একজন শিক্ষক, তো আমরা আসলে মানুষের সাইকোলজিটা খুব ভালো বুঝতে পারি। এখানে কিছু কিছু ব্যাপার উজ্জ্বল ভাই যে সাইকোলজিটা কাজ করে, তারপর আমি নিজে দেখেছি একটা ভিক্ষুককে মাংস কিনতে এখান থেকে 100 টাকা, যেটা আমাকে খুব নাড়া দিয়েছে, যেটা আমি কোথাও দেখিনি। আমি যখনই এখানে আসি 25 কেজি 30 কেজি বলে আমি একবারে নিয়ে যাই। আজকে কি মহিষ নিচ্ছেন? আজকে মহিষও নিচ্ছি 15 কেজির মতো, আলহামদুলিল্লাহ গরুও নিচ্ছি 20 কেজির মতো। কেমন মহিষের কোয়ালিটি কেমন দেখলেন? জাফরাবাদী মহিষ আপনি নিজেই তো বলেন, আপনার থেকে তো শোনা। জাতের দিক থেকে তো অবশ্যই উন্নত জাতের মহিষ, বাট অ্যালবিনোটা মিস করেছি, ঢাকার বাইরে ছিলাম। অ্যালবিনো আরো টেস্ট, আরো টেস্ট। আমি উজ্জ্বলকে বলছি উজ্জ্বল ভাই অ্যালবিনের পরে অবশ্যই আমাকে দিবেন, ঠিক আছে? আর আপনাকে ধন্যবাদ যে আপনি এসব প্রচার করার কারণে কিন্তু অনেকটা কম দামে আমরা পাচ্ছি। এই জন্য আপনাদের ইউটিউবারদের যে ভূমিকা, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আন্তরিক অভিবাদন জানাচ্ছি ফর কোর অফ মাই হার্ট। থ্যাংক ইউ। এবং আপনারা এভাবে করলে ইনশাআল্লাহ জনগণের উপকার হবে, কারণ এটা একটা লাক্সারি পণ্যতে চলে গিয়েছিল, যেটা আসলে আমাদের মতো মধ্যবিত্তের জন্য কষ্ট হতো খেতে। হ্যাঁ ভাই, এই যে এক ভাইয়ের নিচে ছবি দেখাবে না সে আপনাকে, সে পছন্দ করে নিছে, সে ক্যামেরার সামনে আসবে না। দেখেন খারাপ ভালো তাকে সে দেখছে, আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, বলছে ভাই এটা দেন, একটু আমাকে দেখে দেন। সে দেখে নিছে। এইখানে আছে আমাদের ভাই খারাপ জিনিস, পানি দেওয়া জিনিস, চবরি, গাই গরু, এরপরে গেল আবিজাবি, মেরা গরু, মরা গরু, সব গরু সিরিয়াল দিয়ে পাবলিক নেয়। আমরা খারাপ বেচতেছি, নিতেছে কাউলি। ডাইরেক্ট ভাই বলে দিলাম আপনাকে, এখন আপনার ভিডিওতে আজকে বলে দিলাম সব খারাপ বেচতেছি, পাবলিক নিতেছে। পাবলিকের চোখ আছে, পাবলিকের টাকা দেখে নিবে পাবলিক। আমি সব বিক্রি করি, আপনি দেখে নেন। আমার কথা এটাই পাবলিকের সাথে। এই মহিষ খাইলে এদিকে মহিষ, মহিষ, মহিষ। গরু এদিকে, গরু এদিকে, মহিষ এদিকে, মহিষ এদিকে, এই যে মহিষ। ও সাথী রে, কি হলো? যাব না কখনো দূরে, তোমারই প্রাণে আমার এই প্রাণ, তুমি ছাড়া বাঁচি কি নিয়ে।
এই বুকে কবু দিও না গো ব্যথা, নিজের গান লেখা নিজের মুখে কোয়া, তোমারই বুকে আমারই প্রাণ, তুমি ছাড়া বাঁচি কি নিয়ে। ভাই ওঠেন। এই যে দুঃখের গান ভাই, দুঃখের গান। সাথী হারানোর বেদনা। সালমান শাহ বন্ধু ছিল, মারা গেছে, এখন কি করব? মানুষের তো আনন্দ দিয়ে রাখতে হবে। আমি আর কথা বলতে পারছি না ভাই।